সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তথা পিএসসি চেয়ারম্যানের বাড়িতে ও অফিসে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেয়। প্রায় 31 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালায় তারা। ঠিক তারপরেই বুধবার এক জনসভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে বেলাগাম আক্রমণ করেন কৃষ্ণ কল্যাণীকে। এবার এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন কৃষ্ণ কল্যাণী। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে লোডশেডিং অধিকারী বলে শুভেন্দু অধিকারীর দিকে কটাক্ষের তীর ছোড়েন। কথা বলবো, কৃষ্ণ কল্যাণী হোয়াইট কালারের ব্যক্তিত্ব। হ্যাঁ, উনি সরাসরি সার্বজনীনভাবে আমাকে হুমকি দিয়ে গেলেন যে মিস্টার কল্যাণী, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাবো, আপনি বুঝবেন ঠেলা। একজন এমএলএর বাড়িতে 3 দিন ধরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে। আপনারা টিভিতে দেখেছেন, কিন্তু ফলাফলটা পান না। শুনে রাখুন আমার কাছ থেকে, আমি যা বলে দায়িত্ব নিয়ে বলি। ওর বাড়ি থেকে, মমতা ভক্তের বাড়ি থেকে 3 কোটি টাকা ক্যাশ, 6 কোটি টাকার জুয়েলারি উদ্ধার করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার জবাবে ফের স্ট্রেট ড্রাইভে ছক্কা হাঁকালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার দুপুরে নিজের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক কৃষ্ণ কল্যাণী রাজ্যের বিরোধী দলনেতার নাম না করে তোপ দাগেন। তার দাবি, আয়কর হানা ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণীর বাড়িতে, ফ্যাক্টরিতে, অফিসে হয়েছিল। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স প্রদান করি, আর সেই ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন হয়। নাম না করে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে কৃষ্ণ কল্যাণী জানান, গতকাল একটি জনসভায় বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন উনি। আমার বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে আয়কর দপ্তর নাকি অনেক টাকা, অনেক অলংকার নিয়ে গেছে। ওনাকে বলুন এক কাজ করতে, আয়কর দপ্তর থেকে সিজার লিস্টটা টুইট করতে। এবং পাশাপাশি কৃষ্ণ কল্যাণী খোলা হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতাকে। তার দাবি, লোডশেডিং অধিকারী চালাকি করে আমার নাম নেননি, নাম নিলেই মানহানির মামলা করতাম আমি। এছাড়াও কৃষ্ণ কল্যাণীর পরামর্শ, ওনার ওয়াশিং মেশিনে কাজ হচ্ছে না, লোকে চিনে ফেলছে ওনাকে, এবার প্লাস্টিক সার্জারি করা উচিত ওনার। সব মিলিয়ে এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আবার খোলামেলা ভাষায় বিরোধী দলনেতার নাম না করেই স্ট্রেট ব্যাটে একের পর এক ছক্কা হাঁকালেন, তা বলাই বাহুল্য। আর উনি যেটা বলেছেন তার মধ্যে কোনো বাস্তবিকতা নাই। ওনার নির্দেশেই তো আয়কর দপ্তর এসেছিল, তো উনি বলছেন টুইট করতে। ওনাকেই সিজার লিস্টটা দিয়ে দিক না কেন? উনি চেয়ে পাঠান, সিজার লিস্টটা দিক, আমার এখানে কত টাকা পেয়েছে, তারপর ওটা মিডিয়াতে উনি করুক। ওনার সেই সৎসাহসটা আছে। কৃষ্ণ কল্যাণী একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক, এটা জানি। আজকে দেখুন, 2017 সালে আমরা হচ্ছি এসএমই অ্যাওয়ার্ড উইনার, টপ 100 এসএমই ইন ইন্ডিয়া। 2021-এ নর্থ বেঙ্গল আইকন অফ দ্য ইয়ার জগদীপ ধনকরজি আমাদের দিয়েছিলেন। অনেক অজস্র অ্যাওয়ার্ড আছে, যেটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমরা উইন করেছি। তো আজকে উনি এই ধরনের কথা বলছেন। কথা বলার আগে নিজের ভাবমূর্তিটাকে ওনাকে আলোচনা করে তারপর এটা বলা উচিত। ওনাকে তো দেখা গেছে মিডিয়াতে, টিভির পর্দায়, যে উনি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন, পেপারে মোড়া টাকা উনি নিয়েছেন। আর সেই জায়গায় আমি আপনাদেরকে বললাম, নর্থ বেঙ্গল আইকন অফ দ্য ইয়ার এসএমই অ্যাওয়ার্ড 2021-এ। তারপর দেখুন, আপনারা জানেন বিজেপি টিকিটে আমি বিধায়ক হয়েছিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি যখন আমাকে টিকিট দিল, তাহলে আমার স্বচ্ছ ভাবমূর্তি দেখেই তো দিয়েছে। আর সেই স্বচ্ছ ভাবমূর্তিতে মোহর রায়গঞ্জবাসী লাগিয়েছে। আমি 21,000 ভোটে
আমি জয়ী হয়েছি। তারপর 27 অক্টোবর আমার অবস্থান যখন চেঞ্জ হয়ে গেল, তখন আমার উপরে মানে ওয়াশিং মেশিনের ফর্মুলা, আমার সাদা ইমেজকে কালো করার ষড়যন্ত্র। আর তারপর যার ইমেজ কালোই ছিল, যে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে, নারদার সারদা চলছে, সেই লোডশেডিং অধিকারীকে ওয়াশিং মেশিনে দিয়ে কালোকে সাদা করার চেষ্টা করছে। কিন্তু কালোকে সাদা করে লাভ হবে না, লোক জানে, ওনার চেহারা লোকের টিভির পর্দায় উনি দেখেছে, উনি যে তোলাবাজ, ধাপ্পাবাজ, ফর্জি, জালিমাল, এটা সবাই জানে। তো ওনার ওয়াশিং মেশিনের ফর্মুলায় কাজ হবে না। ওনাকে ফর্মুলা আমি বলে দিচ্ছি, উনি যাতে প্লাস্টিক সার্জারি করান নিজে। ওনার যদি চেহারা প্লাস্টিক সার্জারি করে, যদি চেঞ্জ করাতে পারেন, তাহলে হয়তো লোকে হয়তো ওনার কথা শুনলেও শুনতে পারে। নাহলে আপনারা দেখুন, আজকে বিজেপি 38% ভোট নিয়ে বিরোধী দলে বসেছিল, সেখান থেকে যতগুলো উপনির্বাচন হয়ে গেছে এই লোডশেডিং অধিকারীর মানে জন্য, আজকে সেই পার্সেন্টেজ কমে আসছে 15%। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের 3 তারিখ সকালে রায়গঞ্জের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের নামী শিল্পপতির বাড়ি, ফ্যাক্টরি ও বিভিন্ন দপ্তরে আয়কর হানা হয়। এই আয়কর হানা প্রায় 30 ঘন্টারও বেশি ধরে চলে। সূত্রের খবর, ব্যবসায়ী তথা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে নিয়ম অনুযায়ী জনপ্রতি যা অলংকার থাকা বৈধ হয়, তার থেকে 40 গ্রামের মতো সোনা এবং লাখ 2 টাকার মতো নগদ টাকা বেশি পেয়েছিলেন আয়করের কর্তারা, যা কিনা 100 কোটি টার্নওভারের ব্যবসায়ীর বাড়িতে হওয়াটা নগণ্য ভুল মাত্র। তৃণমূল কংগ্রেস বরাবর বলেছিল এই আয়কর হানা প্রতিহিংসামূলক, আর আয়কর কর্তারা সেদিনের হানার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো কথা না বলেই কার্যত কৃষ্ণ কল্যাণীকে ক্লিন চিট দিয়ে যান তারা। আর এরপরেই শুভেন্দু অধিকারী বুধবার কোন্নগরের একটি জনসভায় কৃষ্ণ কল্যাণীর নাম না করে ওই আয়কর হানা নিয়ে কৃষ্ণকে আক্রমণ করেন। দেখুন, আপনারা যেমন জানেন, এই মাসের 3 তারিখে আমার এখানে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাস আমার রিলেটিভ বলুন, স্টাফ বলুন, সর্বত্রে আয়কর দপ্তরের হানা হয়। আর 30-32 ঘন্টা যাবৎ তারা সার্চ করে। তো এই হানাটা হয়েছে একজন বিজনেসম্যান কৃষ্ণ কল্যাণী বিজনেস প্রতিষ্ঠানে, আর কৃষ্ণ কল্যাণী অ্যাজ এ বিজনেসম্যানের। তো দেখুন, আজকে আমরা ব্যবসায়ী, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। আজকে যেগুলো সরকারি কর্মচারীরা আছে, তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়, ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমাদের ট্যাক্সের টাকা হয়। আর যে লোডশেডিং অধিকারী সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, সেও তাদেরকেও যে বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়। বিভিন্ন পেনশন যেটা বেনিফিশিয়ারিদের দেওয়া হয়, সেটা আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়। আর একটা কথা বলি, মোদিজিও আমাদের কিন্তু পার্টনার, বিজনেস পার্টনার বলবো। কেন বিজনেস পার্টনার বলবো? আজকে দেখুন, আমাদের বিজনেসের ইনকামের 30% টাকা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স হিসাবে। আজকে আমার যেটা অর্গানাইজেশন আছে, তার সঞ্চালক আমি, আর দেশের সঞ্চালনার ভূমিকায় মোদিজি রয়েছে। তাহলে ওই লোডশেডিং অধিকারী জেনে রাখুক, মোদিজিও আমার পার্টনার। আজকে উনি যেটা গতকাল আমি শুনেছি জনসভায় একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন, যে আমার ওখানে 3 কোটি টাকা ক্যাশ, 6 কোটি টাকার জুয়েলারি। কিন্তু উনি বলেছেন, তার সাথে সাথে একটা কৌশলতা উনি করেছেন। উনি ডিরেক্ট আমার নাম বলেন, জানেন যে নাম বললে আমি মানহানি মামলা করতাম। ওই মানহানি মামলার থেকে বাঁচার জন্য উনি আমার নাম করলেন। আর উনি যেটা বলেছেন তার মধ্যে কোনো বাস্তবিকতা নাই। ওনার নির্দেশেই তো আয়কর দপ্তর এসেছিল। তো উনি বলছেন টুইট করতে, ওনাকেই সিজার লিস্টটা দিয়ে দিক না কেন? উনি চেয়ে পাঠান, সিজার লিস্টটা দিক, আমার এখানে কত টাকা পেয়েছে, তারপর ওটা মিডিয়াতে উনি করুক। ওনার সেই সৎসাহসটা আছে। আচ্ছা, কৃষ্ণ কল্যাণী একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক, এটা জানে। আজকে দেখুন, 2017 সালে আমরা হচ্ছি এসিবি অ্যাওয়ার্ড উইনার, টপ 100 এসিবি ইন ইন্ডিয়া। 2021-এ নর্থ বেঙ্গল আইকন অফ দ্য ইয়ার জগদীপ ধনকরজি আমাদের দিয়েছিলেন।
অনেক অজস্র অ্যাওয়ার্ড আছে, যেটা প্রেস্টিজ। শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাবে বৃহস্পতিবার ফের স্ট্রেট ব্যাটে খেললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, এখন ওয়াশিং মেশিনও হবে না, শুভেন্দু অধিকারীকে প্লাস্টিক সার্জারি করে মুখ পাল্টাতে হবে, আর তাহলেই রাজ্যের তার গ্রহণযোগ্যতা মিলবে। শুভেন্দু অধিকারী যদি আমার নাম নিয়ে কিছু বলতেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে মানহানির মামলা করতাম। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।